আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব দাখিল পরীক্ষা 2024 সালের সৃজনশীল অংশের 2 নং সমস্যা নিয়ে। 2 নং সমস্যাটির উদ্দীপক হলো p + q = √3, p - q = √2 এবং x = log e ভিত্তিক 10/9, y = log e ভিত্তিক 25/24, z = log e ভিত্তিক 81/80। ক phi x² + phi² + 1 * x + p কে উৎপাদকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কতে যে এই সমস্যাটি দেওয়া আছে, এই সমস্যাটির সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি তোমাদের বইয়ের অনুশীলনী 3-এর 16 নং সমস্যাটির মতো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এখানে প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে আমরা লিখব প্রথমে phi x² প্লাস x দিয়ে phi স্কোয়ারকে গুণ, তাহলে কি হবে phi স্কোয়ার x প্লাস x দিয়ে 1কে গুণ, তাহলে কি হবে x একে x প্লাস phi। এবার আমরা প্রথম দুইটা থেকে কমন নিব, আবার শেষে দুইটা থেকে কমন নিব। তাহলে প্রথম দুইটা থেকে কি কমন যায় দেখো, এখানে phi আছে, এখানে phi স্কোয়ার আছে, তাহলে phi কমন যায়। আবার এখানে x², এখানে x, তাহলে x কমন যায়। যেহেতু phi দুই জায়গায় আছে, x দুই জায়গায় আছে, তাহলে phi x কমন যাবে। phi x কমন নিয়েছি, কমন নেওয়া মানে হচ্ছে কি এই দুইটাকে phi x দিয়ে ভাগ করে যা থাকে সেটা আমরা এখানে লিখব। তাহলে phi x দিয়ে phi x² ভাগ করলে থাকবে x, যোগ phi x দিয়ে phi স্কোয়ার x কে ভাগ করলে থাকে কি phi। আমরা এটাকে এইভাবেও কল্পনা করতে পারি, এই যে phi আছে, phi এর phi কমন, আর এখানে x² মানে হচ্ছে x দুইটা গুণ, তাহলে x দুইটা গুণ, এখান থেকে x একটা কমন চলে আসবে, তাহলে থাকে x একটা, ওই একটা এখানে, যোগের যোগ। তারপরে এখানে দেখো phi স্কোয়ার মানে phi দুইটা থেকে একটা আসছে, আর বাকি থাকে একটা, ওই একটা এখানে, আর x এর x কমন চলে আসলো, প্লাস এখান থেকে কোনো কিছু কমন যায় না, মানে 1 কমন যায়, তাহলে 1 কমন নেব এবং থাকে x প্লাস phi। কোনো কিছু কমন না গেলে কি কমন যায়, 1 কমন যায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো এখানে x প্লাস p আর x প্লাস p দুইটা কি একই রকম, তাহলে আমরা এখান থেকে এবং এখান থেকে x প্লাস p কমন নেব। তাহলে x প্লাস p কমন গেলে বা কমন নিলে কি থাকে দেখো, এখানে থাকে phi x প্লাস এখানে থাকে 1, জাস্ট এটাই হচ্ছে অ্যান্সার। খ দেখাও যে 4phi q ইন্টু phi স্কোয়ার প্লাস q স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5/2। সৃজনশীল প্রশ্নের খ তোমাদের বইয়ের অনুশীলনী 3-এর 8 নং সমস্যাটির মতো, এই যে 8 নং এই সমস্যাটির মতো। তাহলে এখানে phi q আমাদের লাগবে, উদ্দীপক থেকে যেটা লাগবে phi + q = √3, phi - q = √2, এই দুইটা জিনিস আমাদের লাগবে এই খ নং সমস্যাটি সমাধান করার জন্যে। দেওয়া আছে phi + q = √3 এবং phi - q = √2। এবার আমরা প্রশ্ন হতে লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব, 4phi q ইন্টু phi স্কোয়ার প্লাস q স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 4phi q ইন্টু phi স্কোয়ার প্লাস q স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4phi q দ্যাট মিনস 4ab সূত্র হয়, এবং এখানে phi স্কোয়ার প্লাস q স্কোয়ার তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমরা 4phi q সূত্র লিখব, phi প্লাস q হোল স্কোয়ার মাইনাস phi - q হোল স্কোয়ার, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো। এবার phi স্কোয়ার প্লাস q স্কোয়ার সূত্র phi প্লাস q হোল স্কোয়ার প্লাস phi - q হোল স্কোয়ার বাই 2, এটাকেও আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরেই রাখলাম। এবং এখান দিয়ে আমরা লিখি দেখো 4ab সূত্র, 4ab সমান হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এবার আমরা এখানে মান বসাবো। দেখো ফি প্লাস কিউর মান হচ্ছে √3, তাহলে লিখলাম আমরা √3 উপরে আছে স্কোয়ার মাইনাস ফি মাইনাস কিউর মান হচ্ছে √2, লিখলাম √2 উপরে আছে স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম। এখানে ফি প্লাস কিউর মান √3 উপরে আছে স্কোয়ার প্লাস ফি মাইনাস কিউর মান √2 উপরে আছে স্কোয়ার বাই 2 ইকুয়াল স্কোয়ার রুটে কাটা থাকে কত 3, স্কোয়ার রুটে কাটা থাকে কত 2, স্কোয়ার রুটে কাটা থাকে কত 3 প্লাস এখানে স্কোয়ার রুটে কাটা থাকে কত 2/2 ইকুয়াল 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। এই দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে আছে কি গুণ চিহ্ন। 3 এর 2 কত 5/2 ইকুয়াল 1 দিয়ে 5/2 কে গুণ করলে হবে 5/2। এটি হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে কত আছে 5/2। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। গ প্রমাণ করো যে 7x - 2y + 3z ইকুয়াল লগ ই ভিত্তিক 2। এই যে এক্স ওয়াই জেড, তাহলে আমাদেরকে এই এক্স ওয়াই এবং জেডের মান দিয়ে এই প্রমাণটি আমাদেরকে করতে হবে। এর মান দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন দেখে দেখে এক্স ওয়াই এবং জেডের মানগুলো তুলে নিয়েছি। এক্সের মান আছে লগ ই ভিত্তিক 10/9, ওয়াইয়ের মান হচ্ছে লগ ই ভিত্তিক 25/24 এবং জেডের মান হচ্ছে লগ ই ভিত্তিক 81/80। এবং প্রশ্ন থেকে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি 7x - 2y + 3z। এই যে 7x - 2y + 3z। এবার আমরা এক্স ওয়াই এবং জেডের মানগুলি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 7 ইন্টু এক্সের মান আছে লগ ই ভিত্তিক 10/9, তাহলে আমরা লিখব লগ ই ভিত্তিক 10/9 - 2 ইন্টু ওয়াইয়ের মান আছে কি লগ ই ভিত্তিক 25/24, লগ ই ভিত্তিক 25/24 প্লাস 3 ইন্টু জেডের মান আছে লগ ই ভিত্তিক 81/80, লগ ই ভিত্তিক 81/80। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি তোমাদের বইয়ের 86 পৃষ্ঠার অনুশীলনী 4-2 সাইডের ক নং সমস্যাটির মতো একবার হুবহু এই সমস্যাটি তুলে দিয়েছে। ইকুয়াল লগের প্রথমে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটাকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব লগ ই ভিত্তিক 10/9 পাওয়ার 7 বিয়োগ লগ ই ভিত্তিক 25/24 পাওয়ার 2 যোগ লগ ই ভিত্তিক 81/80 পাওয়ার 3 ইকুয়াল লগ ই ভিত্তিক, আমরা এই সংখ্যাগুলিকে ভাঙব। দেখো 10কে আমরা ভাঙব, এই 10কে আমরা ভাঙব এইভাবে 2 গুণ 5, 5 দুগুণা 10। দেখো এটাকে আর ভাঙা যায় না, মোটামুটি মৌলিক সংখ্যা আমরা ভাঙব। তারপরে এখানে কি 9, এই 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 তিরিকা কত 9। দেখো এখানে 3 কি মৌলিক সংখ্যা পাওয়ার 7 বিয়োগ লগ ই ভিত্তিক 25, এটাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার।
আর এটাকে আমরা লিখতে পারি দেখো 3 8 24, 3 আর 8, 3 গুণ 8, আবার 8কে আমরা লিখতে পারি 2 কিউব, 2 কিউব, 2 3টা গুণ করলে কত হয় 8, 3 8 24। তাহলে এই যে 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা, 3ও কি মৌলিক সংখ্যা, 5 কি মৌলিক সংখ্যা। ব্র্যাকেট দিয়ে স্কয়ার যোগ লগ ই ভিত্তিক 81, 81কে আমরা এইভাবে ভাঙতে পারি দেখো 3 4টা গুণ করলে 81 হয়। দেখো 3 একে 3, 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে আমরা লিখতে পারি 3 পাওয়ার 4। আর 80কে লিখতে পারি দেখো 5 16 80, 5 আর 16 গুণ করলে কত হয় 80 হয়। তাহলে 5 কিন্তু অলরেডি মৌলিক সংখ্যা। 16কে আমরা লিখতে পারি দেখো 2 পাওয়ার 4, কারণ 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 2 4টা গুণ করলে কত হয় 16। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 পাওয়ার 4 হোল পাওয়ার 3 ইকুয়াল লগ ই ভিত্তিক। এবার আমরা পাওয়ার দিয়ে এগুলিকে গুণ করে দেব। তাহলে 2 এর উপরে পাওয়ার কত 1, 1 দিয়ে 7কে গুণ 2 পাওয়ার 7 গুণ 5 এর উপরে পাওয়ার কত 1, 1 দিয়ে 7কে গুণ 5 পাওয়ার 7, 3 এর উপরে পাওয়ার কত 2, 2 দিয়ে 7কে গুণ 7 দুগুণা 14 বিয়োগ লগ ই ভিত্তিক 5 এর উপর পাওয়ার কত 2, 2 দিয়ে 2কে গুণ 2 দুগুণা 4, 5 পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 1, 1 দিয়ে 2কে গুণ, তাহলে 2 একে 2, 3 স্কয়ার গুণ 2 এর উপর পাওয়ার কত 3, 3 দুগুণা 6, 2 পাওয়ার 6 যোগ লগ ই ভিত্তিক 3 এর উপর পাওয়ার 4, 4 দিয়ে 3কে গুণ 3 4 12, 3 পাওয়ার 12। এখানে 5 এর উপর পাওয়ার 1, 1 দিয়ে 3কে গুণ 5 কিউব গুণ এখানে 2 এর উপর পাওয়ার কত 4, 4 দিয়ে 3কে গুণ 3 4 12, 2 পাওয়ার 12। ব্যাস, এরপরে আমাদের কাজ হচ্ছে লগ ই কমন নেওয়া। আমরা এখান থেকে লগ ইটা কমন নিয়ে নেব। তাহলে লগ ই আমরা কমন নিলাম। লগ ই কমন নেওয়ার পরে দেখো কি থাকে পাওয়ারগুলি 2 পাওয়ার 7 গুণ 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, এই বিয়োগ হয়ে যাবে ভাগ 5 পাওয়ার 4, 3 স্কয়ার গুণ 2 পাওয়ার 6 যোগ হয়ে যাবে গুণ 3 পাওয়ার 12, 5 কিউব গুণ 2 পাওয়ার 12। তাহলে আমরা ভাগটাকে গুণ করে দেই, অর্থাৎ ভাগের কাজটা করি। প্রথমে ভাগের কাজটা করি। লগ ই 2 পাওয়ার 7 গুণ 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন এবং এটা যাবে উল্টে। 5 পাওয়ার 4 যাবে নিচে, 3 স্কয়ার যাবে উপরে, গুণ 2 পাওয়ার 6 যাবে উপরে। অর্থাৎ এই 5 পাওয়ার 4 আসলো নিচে, আর 3 স্কয়ার গুণ 2 পাওয়ার 6 এটা যাবে কি উপরে, যে উপরে চলে আসলো, গুণ 3 পাওয়ার 12, 5 কিউব গুণ 2 পাওয়ার 12 ইকুয়াল লগ ই ভিত্তিক। এখানে কি আছে দেখো, মাঝখানে গুণ চিহ্ন আছে। গুণের সময় বেজ 1 হলে পাওয়ার কি হয় যোগ হয়। তাহলে দেখো এখানে 2 পাওয়ার 7 আর এখানে 2 পাওয়ার 6, বেজ কিন্তু 1 2, আর এখানে আছে 7, এখানে আছে 6, 7 আর 6 কত 13, গুণ এখানে আছে 5 পাওয়ার 7 আর 5 নেই, তাহলে 5 পাওয়ার 7 গুণ 3 স্কয়ার 3 পাওয়ার 2, আর এখানে আছে কত 3 পাওয়ার 12, তাহলে 2 আর 12 কত হবে 3 পাওয়ার 14। নিচে দেখো কত আছে 3 পাওয়ার 14, 3 পাওয়ার আর নাই, তাহলে 3 পাওয়ার 14 গুণ 5 পাওয়ার 4 আর 5 কিউব, তাহলে কত হলো 4 আর 3 কত 7, 5 পাওয়ার 7 গুণ 2 পাওয়ার কত আছে 12 আর এদিকে নেই, তাহলে 2 পাওয়ার 12। তাহলে দেখো 5 পাওয়ার 7 আর 5 পাওয়ার 7 কাটা, 3 পাওয়ার 14 এবং 3 পাওয়ার 14 এ কাটা থাকে কি লগ ই ভিত্তিক 2 পাওয়ার 13
উপরে থাকে 2 পাওয়ার 13, নিচে থাকে 2 পাওয়ার 12। যেহেতু বেজ আর বেজ এক, আর এটা মানে হচ্ছে কি ভাগ, আর ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা লিখব 2 পাওয়ার 13 বিয়োগ 12 ইকুয়াল লগ ই ভিত্তিক 2 পাওয়ার 1 ইকুয়াল লগ ই ভিত্তিক 2 পাওয়ার 1 মানে 2। দেখো আমাদের প্রশ্নে রাইট হ্যান্ড সাইড আছে লগ ই ভিত্তিক 2, তাহলে আমরা পেয়েছি দেখো লগ ই ভিত্তিক 2। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেই সৃজনশীল সমস্যাটি নিয়ে আলোচনা করেছি, যেই সৃজনশীল সমস্যাটি আমি সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, তোমরা সমস্যাটি সমাধানের নিয়ম সঠিকভাবে আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দিবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।